হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস না দিলেই নয়, যেখানে নতুন করে পিয়ন পদে নিয়োগের জন্য অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল ন্যূনতম যোগ্যতায়। আবেদনটি চলছে 17/4/2025 পর্যন্ত, যেখানে পিয়ন পদে নিয়োগ করা হচ্ছে। এখানে একসঙ্গে পিয়ন, ক্লার্ক এবং ডিইও পদে নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম যোগ্যতায় প্রার্থীদের প্রতি মাসের শুরুতেই কিন্তু 16,000 টাকা করে স্যালারি রয়েছে। যারাই আবেদন করতে ইচ্ছুক, তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে হো না কেন আবেদনটি করতে পারো। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটরাই ন্যূনতম যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, আর সম্পূর্ণ ইন্টারভিউর ভিত্তিতে সরাসরি নিয়োগটি করে নেওয়া হবে। এরকম অপরচুনিটি দ্বিতীয় আসে না। প্রার্থীরা যারা আবেদনটি করতে ইচ্ছুক, নির্দিষ্ট টাইমের মধ্যে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। আবেদন পদ্ধতি, ডেট, টাইম, ঠিকানা, তোমার বয়সসীমা, বেতন কাঠামো, প্রত্যেকটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা সবকিছু আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দিচ্ছি। পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। নোটিশটির মেমো নাম্বার আর ডেট দেওয়া রয়েছে। এখানে 25/3/2025 নোটিশটি বেরিয়ে এসেছে, যেখানে আবেদনের লাস্ট ডেট সবার প্রথমেই দেখিয়ে দিই 17/4/2025 আবেদনের কিন্তু লাস্ট ডেট। আর এখানে সম্পূর্ণ অফলাইনে আবেদনটি কমপ্লিট করতে হবে। তোমাদের ছুটির দিন বাদ দিয়ে নির্দিষ্ট ডেটে মধ্যে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্রটি কিন্তু পাঠিয়ে দিতে হবে। পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিলেই হবে। তো এখানে যে সমস্ত পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো 3 ধরনের পদে। দেখো, অফিস পিয়ন পদে নিয়োগ করা হচ্ছে, যাকে মুন্সি কিংবা অ্যাটেন্ডেন্ট বলে। 11,000 পার মান্থ স্যালারি রয়েছে। অফিস অ্যাসিস্ট্যান্ট মানে অফিসে অ্যাসিস্ট্যান্ট অথবা ক্লার্ক বলতে পারো, ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 16,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে শুরুতেই। রিসেপশনিস্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে, যাকে টাইপিস্ট বলা হচ্ছে। এখানে 15,500 পার মান্থ স্যালারি রয়েছে। সবাই কিন্তু আবেদন করতে পারবে। খুব ভালো একটি অপরচুনিটি বেরিয়ে এসেছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতেই কিন্তু বেশ কিছু পদে আবেদন করতে পারছো। তো দেখো, এখানে সিলেকশন প্রসেস উইল বি ডান অন দ্য বেসিস অফ স্কিল টেস্ট অর ইন্টারভিউর ভিত্তিতে সেই নির্দিষ্ট সিলেকশন কমিটি দ্বারা কিন্তু ইন্টারভিউর ভিত্তিতে প্রার্থীদের সরাসরি নিয়োগ করে নেওয়া হবে। প্রার্থীরা এখানে সবাই আবেদন করতে পারে। অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। এখানে কিন্তু 3টি পদের জন্য 3 ধরনের যোগ্যতা বলা হয়েছে। এক এক করে আমি প্রত্যেকটি প্রথমে যোগ্যতা বলে দিচ্ছি, তোমাদের আবেদন করতে সুবিধে হবে। আবেদনের ফর্ম যদি ডাইরেক্ট পেতে চাও কমেন্টসে জানাবে, অথবা এই নোটিশের নিচের দিকে আবেদনের ফর্ম কিন্তু দেওয়া রয়েছে, তোমরা নিজেরাও ডাউনলোড করে দেখে নিতে পারো। দেখো, সবার প্রথমে অফিসে যে পিয়ন, যাকে মুন্সি কিংবা অ্যাটেন্ডেন্ট তোমরা যেভাবে বোঝো, পিয়ন পদের জন্য যে নিয়োগটি করা হচ্ছে তার জন্য প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস থাকলেই তুমি এখানে আবেদন করতে পারছো। আর বলা হয়েছে প্রার্থীদের কিন্তু এখানে ইন্টারভিউর দিন সমস্ত ডকুমেন্টস অরিজিনাল, জেরক্স সব কিছু নিয়ে পৌঁছে যেতে হবে। এখানে সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। ইন্টারভিউর জন্য আবেদনটি করার পর তোমাকে যোগ্য প্রার্থী মনে করলে ডেকে নেবে। আবেদনটি করার সময় কিংবা ইন্টারভিউর দিন এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। এডুকেশনাল সার্টিফিকেট, ডেট অফ বার্থ প্রুফ, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ফটো, আধার কার্ড, আর যদি কারো কোনো সেলফ ডিক্লারেশন অফ নো ক্রিমিনাল হিস্ট্রি নিয়ে যেতে হবে। এই সমস্ত ডকুমেন্টস নিয়ে পৌঁছে যেতে হবে ইন্টারভিউর দিন, অথবা আবেদনটি করার সময় কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে অ্যাটাচ করেও দিতে হবে। তো দেখো, প্রার্থীদের এই যে পিয়ন পদে দেখিয়ে দিলাম, এছাড়াও 2টো পদ রয়েছে, যে 2টো পদও কিন্তু খুব ভালো। দেখো, অ্যাসিস্ট্যান্ট, যে অফিসে অ্যাসিস্ট্যান্ট কিংবা ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে, সেই পদের জন্য এবার দেখিয়ে দিচ্ছি, যেখানে প্রার্থীদের কোয়ালিফিকেশন থাকতে হবে গ্র্যাজুয়েশন। এখানে কিন্তু গ্র্যাজুয়েশন পাশের সাথে সাথে ক্লার্ক পদের জন্য বেসিক ওয়ার্ড প্রসেসিং স্কিল থাকতে হবে, অ্যাবিলিটি টু অপারেট কম্পিউটার অ্যান্ড স্কিল টু ফিট ডেটা, গুড টাইপিং স্পিড থাকতে হবে, প্রপার সেটিং অফ পিটিশনের, অ্যাবিলিটি টু টেক ডিকটেশন অ্যান্ড প্রিপেয়ার ফাইল প্রিপেয়ার করা জানা থাকতে হবে, ফাইল মেনটেনেন্স জানতে হবে, প্রসেসিং নলেজ জানতে হবে, তবেই তুমি এই ক্লার্ক পদে আবেদন করতে পারছো। তারপর দেখো, ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে, বিএ পাস, যে কোনো শাখায় বিএ পাস করা থাকলেই হবে। আর এক্সেলেন্ট ভার্বাল
অ্যান্ড রিটিন কমিউনিকেশন স্কিল থাকতে হবে, ওয়ার্ড অ্যান্ড ডেটা প্রসেসিং অ্যাবিলিটি থাকতে হবে, অ্যাবিলিটি টু ওয়ার্ক টেলিকমিউনিকেশন সিস্টেম যেমন টেলিফোন, ফ্যাক্স মেশিনস, সুইচ বোর্ড, এই সমস্ত জিনিসগুলোর কাজ জানা থাকতে হবে। গুড টাইপিং স্পিড থাকলেই আবেদন করে দিতে পারো। তো কাজ সম্পর্কে কিন্তু ডিটেলসে সুন্দর করে বলে দেওয়া রয়েছে। তো তুমি ক্লার্ক পদে আবেদন করো কিংবা ডেটা এন্ট্রি অপারেটর কিংবা পিয়ন, যে পদের জন্যই আবেদন করো না কেন ডিটেলসে সুন্দর করে বলে দেওয়া রয়েছে। তোমার যে পদের জন্য যোগ্য প্রার্থী বলে মনে হয় সেই পদের জন্য 17 তারিখের মধ্যে আবেদনটি কমপ্লিট করে দেবে। প্রার্থীর বয়স দেখো বলা হয়েছে 30/11/2024 অনুযায়ী হিসাব করে মিনিমাম 18 বছর থেকেই আবেদন করতে পাবে। পোস্ট অফ অফিস পিয়ন, মুন্সি অ্যাটেন্ডেন্ট যাকে বলা হয়েছে। আর মিনিমাম এজ লিমিট 21 বছর অফিস অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক আর রিসেপশনিস্ট পদের জন্য। তো ন্যূনতম 18 বছর 21 বছর থেকে তোমরা আবেদনটি করতে পারছো। ক্যান্ডিডেটদের কিন্তু বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট নট হ্যাভ বিন কনভিক্টেড ইন ক্রিমিনাল কেস, কোনো ক্রিমিনাল কেস যেন না থাকে। যে পদের জন্য আবেদন করো না কেন অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নেবে। অ্যাপ্লিকেশন ফর্ম নিচে পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মটিতে ফটো, সিগনেচার, সুন্দর করে তোমার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, জন্ম তারিখ সব কিছু দিয়ে নিচে সিগনেচার করে ফর্মটির সঙ্গে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবে। ঠিকানা সুন্দর করে বলে দেওয়া রয়েছে। অ্যাড্রেস দেখতে পাচ্ছ এখানে, এই অ্যাড্রেসে পাঠাতে হবে। এখানে কিন্তু আবেদনটির লাস্ট ডেট বলা হয়েছে দেখো 17/4/2025। আবেদনটি মার্চের লাস্ট উইকে কিন্তু বেরিয়েছে আর এপ্রিলের 17 তারিখ পর্যন্ত চলছে। তোমরা কিন্তু ডিটেলসে চেক আউট করে নেওয়ার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিতে পারো। অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক এখানে দেখতে পাচ্ছ shewhor.dcourts.jb.in। এর মাধ্যমে কিন্তু তুমি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে। তারপর নোটিশটিও ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে নিতে পারবে। তো এবার প্রশ্ন হচ্ছে কোথায় নিয়োগটি করা হচ্ছে। দেখো এই যে নিয়োগটি করা হচ্ছে এটা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি শেওহর সিটি সিভিল কোর্ট প্রিমাইসেস শেওহরের তরফ থেকে এই যে সিভিল কোর্ট রয়েছে শেওহরের সেখানে নিয়োগটি করা হচ্ছে গ্রুপ ডি গ্রুপ সি পদে। এবার তোমাদের মনে প্রশ্ন সেই শেওহর কোথায়? এটা রয়েছে কিন্তু বিহারে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাশে যে বিহার রয়েছে সেখানের সিভিল কোর্টে নিয়োগ করা হচ্ছে পিয়ন, ডেটা এন্ট্রি অপারেটর এবং ক্লার্ক পদে, যেখানে সবাই আবেদন করতে পারো। অবশ্যই কিন্তু যারা কিনা সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট অগ্রাধিকার পাবে, সেখানকার রেসিডেন্টদের আগে নিয়োগ করা হবে, কিন্তু তোমরা সবাই আবেদন করতে পারো। ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। যাদের নির্দিষ্ট স্কিলগুলো রয়েছে অবশ্যই আবেদন করে দিতে পারো। তো তোমরা নোটিশটি ডাউনলোড করে এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে দেখে পড়ে বুঝে নিজ দায়িত্বে আবেদন করে দেবে। 16,000 টাকা ক্লার্ক পদের জন্য দেওয়া হবে, ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য 15,500, পিয়ন পদের জন্য 11,000 পার মান্থ শুরুতেই দেওয়া হচ্ছে। তো দীর্ঘদিন পর আবারও পিয়ন পদে নিয়োগ করা হচ্ছে কোর্টেই। কিন্তু লম্বা নোটিশ বেরিয়েছে, নোটিশটা একটু ডাউনলোড করে তোমরা নিজেরা চেক আউট করে নেবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। অথবা ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।